যদনীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরমা স্বামীজিকে জানাই আমার আভূমি প্রণাম। সকল দর্শককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমরা প্রতি মঙ্গলবার সন্ধে 7টা থেকে 8টা একত্রিত হই একসঙ্গে স্মরণ মনন করব বলে। প্রাচীন সাধুদের জীবনের মূল্যবান কথা এই সময় আলোচনা করা হয়। আমরা আগে পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, শারদেশানন্দজি মহারাজ এবং প্রেমেশানন্দজি মহারাজের কথা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ব্রহ্মানন্দ মহারাজের সেবক সন্তান স্বামী নির্বাণানন্দজি সম্বন্ধে। তিনি ব্রহ্মানন্দ মহারাজের প্রিয় সেবক ছিলেন। তাই রাজা মহারাজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তিনি জানেন, সেই সব ঘটনার তিনি সাক্ষী। কত অজানা তথ্য, কত ঘটনা আমরা জানতে পারি তার জীবন চরিত থেকে। তিনি রামকৃষ্ণ সংঘে এবং ভক্তমণ্ডলীতে পরিচিত ছিলেন সূর্যি মহারাজ এই নামে। এই সূর্যি মহারাজের জন্ম বাংলাদেশের ফরিদপুরে 10ই মে 1890 সালে। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা কৃষ্ণকমল সেন এবং মা রেবতী দেবী। ছোটবেলা থেকেই সূর্যি মহারাজ ভীষণ ডানপিটে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছিল দেশপ্রেম। যখন ছাত্র ছিলেন তখনই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেছিলেন এবং সশস্ত্র বিপ্লবে এমন সক্রিয় ভূমিকা নিয়েছিলেন যে পুলিশদের দ্বারা তিনি একজন বিপজ্জনক বিপ্লবী হিসাবে চিহ্নিত হয়েছিলেন। ফলে তাকে রাজরোষে পড়তে হয়, স্কুল ছাড়তে হয়, এন্ট্রান্স পরীক্ষার পর আর পড়াশোনা এগুলো না। সেই সময় স্বদেশপ্রেমী সমস্ত তরুণ ছিলেন স্বামী বিবেকানন্দের অনুরাগী। সূর্যি মহারাজও স্বামীজির জীবনী এবং বাণী পড়ে তার প্রতি আকর্ষণ বোধ করেছিলেন। তারপর তিনি কথামৃত পড়েন এবং রাজা মহারাজের সঙ্গে আলাপ করার তার খুব ইচ্ছা হয়েছিল। সেই সময় কিছু বিপ্লবী কয়েকজন তারা মনে করেছিলেন যে সশস্ত্র বিপ্লবে গিয়ে কোনো লাভ নেই, শুধু শক্তির অপব্যয় হচ্ছে। তারা অনেকেই রামকৃষ্ণ সংঘে জয়েন করেছিলেন, যোগদান করেছিলেন। সূর্যি মহারাজও তাদের অন্যতম। তাদের গ্রামে বসন্ত রোগ মহামারীর আকার ধারণ করেছিল। ঘরে ঘরে মৃত্যুর মিছিল। তিনি একদিন শ্মশানে গেছেন মৃতদেহ সৎকারের জন্যে, কিন্তু বাড়ি আর ফিরলেন না, গৃহত্যাগ করলেন। রাজা মহারাজের সঙ্গে তার চিঠিপত্রে যোগাযোগ ছিল। তিনি কাশীতে চলে গেলেন। কাশীর সেবাশ্রমে তিনি জয়েন করলেন। এটি 1912 সালে। এখন অনেকেই মনে করেন যে সূর্য বা সূর্যি এই নামটা হয়তো মহারাজের পূর্বাশ্রমের নাম নয়। রাজা মহারাজ তাকে দিয়েছিলেন
বা অনেকে মনে করেন তিনি সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, তখন ছদ্মনামের প্রয়োজন ছিল। পূর্বাশ্রমে তার নাম ছিল গিরীন্দ্র কুমার সেন। তা তিনি যখন কাশীর সেবাশ্রমে জয়েন করলেন, তখন রাজা মহারাজ কাশীতেই ছিলেন। সেই সময় 6 মাস তিনি কাশীতে ছিলেন এবং সূর্যি মহারাজের দীক্ষাও দেন। সূর্যি মহারাজ দেখতে পেলেন যে স্বামীজির নব বেদান্ত শিবজ্ঞানে জীব সেবাকে বাস্তবে রূপায়িত করতে প্রাণপাত পরিশ্রম করছেন সাধু ব্রহ্মচারীরা। তিনিও নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তিনি বলতেন যে কাশীর সেবাশ্রম তো হাসপাতাল ছিল, আমরা রাস্তা থেকে দুস্থ অসুস্থ মানুষকে নিয়ে এসে নরনারায়ণ জ্ঞানে সেবা করতাম। দেশপ্রেমের তাগিদে তিনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আবার আধ্যাত্মিকতার তাগিদে তিনি রামকৃষ্ণ সংঘে যুক্ত হন। তিনি বলছেন যে যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, মন সবসময় পড়ে থাকত কখন রাজা মহারাজের একটু সঙ্গ পাব, রাজা মহারাজের সঙ্গে একটু কথা বলবো। তিনি হয়তো সামান্য কিছু সেবা করার অধিকার দিতেন, হয়তো বলতেন কোনোদিন একটু কিছু খাবার বানিয়ে নিয়ে এসো বা একটু হাত পাটা টিপে দাও, কিন্তু এই সেবা করেই সূর্যি মহারাজ মনে করতেন যে তার জীবন ধন্য। এভাবে কিছুদিন চলার পরে তার মনে দৃঢ় বিশ্বাস এসেছিল যে এই আনন্দময় পুরুষের সঙ্গ লাভ করলেই একমাত্র ঈশ্বর কি বস্তু তা তিনি বুঝতে পারবেন। রাজা মহারাজের জীবনের বহু ঘটনা সূর্যি মহারাজ একেবারে কাছ থেকে দেখেছেন। রামকৃষ্ণ সংঘে যেমন স্বামীজি বলতে আমরা স্বামী বিবেকানন্দকে বোঝাই, তেমন মহারাজ বলতে আমরা ব্রহ্মানন্দ মহারাজকে বোঝাই। মহারাজ যখন যেখানে ছিলেন, কাশীতে, ভুবনেশ্বরে, বেলুর মঠে, সূর্যি মহারাজ তার সেবক ছিলেন। কত ঘটনার তিনি সাক্ষী। তিনি স্মৃতিচারণ করছেন যে ব্রহ্মানন্দ মহারাজের গায়ে খুব জোর ছিল, আর ঠাকুরের গায়ে তার থেকেও বেশি জোর ছিল। ঠাকুর একদিন রাজা মহারাজকে কাঁধে তুলে নিয়েছিলেন। রাজা মহারাজ খুব খেতে পারতেন। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের পরে একবার 10টা ল্যাংড়া আম খেয়ে নিয়েছিলেন, কিন্তু মঠে ত্রিগুণাতীতানন্দজির খাওয়ার ব্যাপারে ছিল জুড়ি মেলা ভার। একবার রাজা মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি আর 2জন সাধু তারা রাত্রিবেলা খেয়ে ফিরেছেন বলরাম বসুর বাড়িতে। সেখানে খাবার রাখা ছিল। তা ত্রিগুণাতীতানন্দজি বলছেন, চিন্তার কোনো কারণ নেই, আমি সবার খাবার খেয়ে নেব। ভরপেট খেয়ে এলেন, খেয়ে এসে সেই রাত্রিরে 4 জনের খাবার খেয়ে নিলেন। একবার জয়রামবাটিতে একটা ছোট হোটেলে তিনি গেছেন দুপুরবেলা, আর বারবার ভাত আর ডাল চাইছেন। সেই হোটেলের সমস্ত ভাত ডাল তিনি খেয়ে নিয়েছিলেন। তখন হোটেলের মালিক এসে হাত জোর করে বলছেন, আপনাকে দাম দিতে হবে না, আমার হোটেলে আর আপনি কখনো আসবেন না। তা ত্রিগুণাতীতানন্দজির এই খাওয়ার ব্যাপার নিয়ে খুব মজা হতো। রাজা মহারাজ বলতেন, ত্রিগুণাতীতানন্দজি যেমন যত খুশি খেতে পারতেন, তেমনি দিনের পর দিন না খেয়ে উপবাস করে তিনি তপস্যা করতে পারতেন। সূর্যি মহারাজ বলছেন যে রাজা মহারাজের ঘরের লাগোয়া বারান্দায় একদিন আমি মহারাজকে হাত ধোয়ার জল দিচ্ছি।
তা জ্যৈষ্ঠ মাস, ছাদ একেবারে তেতে আছে, আমি পা দিয়ে দাঁড়াতে পারছি না। কিন্তু রাজা মহারাজ অবলীলায় দাঁড়িয়ে আছেন, তিনি ভাবস্থ। অনেক পরে হুঁশ এলো। সূর্যি মহারাজ বলছেন, এইরকম ঘটনা তো প্রায়ই ঘটতো, তামাক সেজে নিয়ে গেছি, দেখছি মহারাজ সমাধিস্থ। তামাক পুড়ে যাবে তাই আমরা লুকিয়ে খেয়ে নিতাম। একবার লুকিয়ে তামাক খেতে গিয়ে লেপ পুড়িয়ে ফেলেছিলাম। কৃষ্ণলাল মহারাজ জানতে পেরে বাবুরাম মহারাজকে বলেছিলেন। বাবুরাম মহারাজ কিছু বলেননি বলে কৃষ্ণলাল মহারাজ বলেছিলেন তিনি নালিশ করবেন রাজা মহারাজের কাছে। তখন বাবুরাম মহারাজ বলেছিলেন, কেষ্টলাল, ও কথা মহারাজকে বলো না, বেটারা এখন হুঁকোয় তামাক খাচ্ছে, তখন গড়গড়ায় খাবে। সূর্যি মহারাজ বলছেন, ব্রহ্মানন্দ মহারাজ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে রাখতে পারতেন, এমনই তার ব্যক্তিত্ব ছিল। তিনি যখন হাসছেন সবাই হাসছে, আবার তিনি যখন গম্ভীর হচ্ছেন চারিদিকে নীরবতা, পিন ড্রপ সাইলেন্স। ঠাকুরের ভাইপো রামলাল দাদা তার কাছে আসতেন। রামলাল দাদা বড় বিষয়ী মানুষ ছিলেন, কিন্তু মহারাজের কাছে যখন আসতেন তখন তিনি অন্য মানুষ। মহারাজের হাঁটা চলা কথা বলা সবকিছুর মধ্যে একটা দিব্য ভাব ছিল। একদিন বেলুড়ে মহারাজ হাঁটছেন, আর ঘাটের পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে। সেই নৌকার একজন যাত্রী বলেছিল, সে যাই বলো, এদের দেখলে মনে হয় মানুষ নয় ভগবান। সত্যি ঠাকুরের সন্তানরা এক একজন ভগবানই ছিলেন। ভুবনেশ্বরে মঠে একদিন মহারাজ সিঁড়ি দিয়ে উঠছেন, হঠাৎ তার গায়ে আর পায়ে আবির এসে পড়ল। মহারাজ বলছেন, আজ কি দোল? সূর্যি মহারাজ বলছেন, ভুবনেশ্বর তখন জঙ্গল, লোকজন বেশি আসে না, আমরাও তিথি নক্ষত্র অত কিছু দেখি না। তা মহারাজ বলার পর পাঁজিতে দেখলাম সত্যিই সেদিন দোল। মহারাজ আবির আনতে বলেছিলেন, ঠাকুরের পায়ে আবির দিলেন, আমাদের গায়ে আবির দিলেন, কিন্তু কে রং দিল মহারাজকে? কেউ তো ছিল না। আর কার সাধ্য হবে যে মহারাজের গায়ে আবির দেবে? এসব কথার তো কোনো মীমাংসা হয় না। সূর্যি মহারাজ বলছেন, কিন্তু এগুলো সব আমাদের নিজের চোখে দেখা। একটা ব্যাগে মহারাজের টাকা থাকতো, আর সূর্যি মহারাজের প্রয়োজন মতো তার আদেশ অনুসারে সেই টাকা খরচ করতেন। একদিন মহারাজ কারোকে 150 টাকা দেবেন, তা তিনি তাকে পরের দিন আসতে বললেন। তারপর সূর্যি মহারাজকে বলছেন যে অমুক এসছিল, তাকে টাকা দিতে হবে, আমি তাকে পরের দিন আসতে বলেছি। তা সূর্যি মহারাজ বলছেন, টাকা তো আপনার মহারাজ, আপনি দিলেই পারতেন। বলছে, না, ও টাকা তুই দেখে শুনে রাখিস, আমি কি দিতে পারি? এই হচ্ছে মহানুভবতা। কত ছোট ছোট ঘটনাতেই বোঝা যায়। মহারাজ সাধু ব্রহ্মচারীদের সাবধান করে দিতেন। তিনি বলতেন, ঠাকুর অবতার হয়ে এসেছেন, মঠে সবকিছু আসবে, কিন্তু তোদের যদি ত্যাগ তপস্যা না থাকে তোরা ভেসে যাবি। বলতেন, গৃহীদের অন্ন গ্রহণ করলে তাদের সত্তা নিতে হয়, তোদের এমন ত্যাগ তপস্যা থাকবে যাতে ওগুলো কেটে যায়, না হলে গৃহীদের মতোই বুদ্ধি হবে। মহারাজ চাইতেন সাধু ব্রহ্মচারীরা সমস্ত কাজ খুব সুষ্ঠুভাবে করুক। একদিন সবাইকে আলু ছাড়াতে বললেন। তারপর দেখছেন কে কেমন আলু ছাড়িয়েছে। একজনের আলু ছাড়ানো দেখে তিনি খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন এর জব ধ্যান ঠিক ঠিক হয়। তিনি হচ্ছেন স্বামী শুদ্ধানন্দ।
1915 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ত্রিগুণাতীতানন্দজি তখন আমেরিকায়। রাজা মহারাজ একদিন ভাবচক্ষে দেখলেন যে ত্রিগুণাতীতানন্দজি তার ঘরে এলেন, দাঁড়ালেন, তারপরেই অদৃশ্য হয়ে গেলেন। মহারাজের বড় চিন্তা হয়েছিল। তিনি আমেরিকায় খবর পাঠিয়েছিলেন আর জেনেছিলেন যে ত্রিগুণাতীতানন্দজি অ্যাসাসিনেটেড হয়েছেন। একজন মেন্টালি রিটার্ডেড যুবক বোম মেরেছিল। স্বামীজির ঘরের কাছে গঙ্গার ঘাট তৈরি হচ্ছে, আর তদারক করছেন রাজা মহারাজ আর বিজ্ঞান মহারাজ। রাজা মহারাজ বলছেন আজ বৃষ্টি হবে, কাজের ক্ষতি হবে। বিজ্ঞানানন্দজি বলছেন না, আজ বৃষ্টি হবে না। রাজা মহারাজ বললেন তাহলে বাজি ধর, 10 টাকা বাজি। আকাশে মেঘ ছিল না, কিন্তু সেদিন বৃষ্টি হয়েছিল। রাজা মহারাজ বলছেন এই দে দে, আমার টাকা দে, বাজিতে আমি জিতেছি, আমার টাকা দে। এমনই ছিল এদের ছেলে মানুষই। সূর্য মহারাজ বলতেন যে মঠে তো এখন ঐশ্বর্যের ছড়াছড়ি, কিন্তু আমরা যখন জয়েন করেছিলাম তখন কি দারিদ্র। সকালে 1 কাপ কালো চা, একটু মুড়ি আর 2টো প্রসাদী বাতাসা। দুপুরে ভাত, জলের মতো ডাল, আর মঠে যেই শাক হতো তারই একটা চচ্চড়ি। রাত্রিরে 2টো রুটি আর কুমড়োর ঘ্যাঁট। কিন্তু খাওয়া পড়ার কষ্ট কখনো কষ্ট বলে মনেই হতো না। মহাপুরুষদের সঙ্গের এমনই গুণ, মন সবসময় আনন্দে ভরপুর হয়ে থাকত। একদিন সন্ধেবেলা রাজা মহারাজ সূর্য মহারাজকে জিজ্ঞাসা করছেন এই আরতির আর কত দেরি আছে রে? মহারাজ বলছেন 20 মিনিট। বলছেন তুই আমাকে কটা লুচি ভেজে খাওয়াতে পারবি, আমার একটু খিদে পেয়েছে। মহারাজ তাড়াতাড়ি গিয়ে উনুন জ্বালিয়ে ময়দা মেখে বেলে 4টে গাওয়া ঘিয়ের লুচি ভাজলেন, একটু আলু ভাজলেন। তারপরে লুচি, আলু ভাজা, জল, আচার নিয়ে যখন মহারাজের ঘরে এসছেন তখনও সন্ধ্যা আরতির একটু দেরি আছে। মহারাজ এত খুশি হয়েছিলেন সেদিন, সূর্য মহারাজকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন বাবা তুই আজ আদর্শ গুরু সেবা দেখালি। এই গুরু সেবা, গুরু ভক্তির জন্যে কারোর যদি ব্রহ্মজ্ঞান হয় তোর হবে সবার প্রথম। দেখুন, ডাক্তার কাঞ্জিলাল তিনি মঠে খুব যাতায়াত করতেন। শ্রী শ্রী মায়ের তিনি ডাক্তার ছিলেন, তার সেবা শুশ্রূষা করতেন, মহারাজদেরও করতেন। মহারাজদের সঙ্গে তিনি মহারাজদের খুব স্নেহ পেতেন, তাদের সঙ্গও করেছিলেন। তার ইচ্ছা হয়েছিল সন্ন্যাস নেবার। তিনি রাজা মহারাজকে বললেন যে সংসারে থেকে কি সন্ন্যাস নেওয়া সম্ভব? রাজা মহারাজ বললেন হ্যাঁ সম্ভব, তন্ত্র মতে তাকে বলে কৌল সন্ন্যাস। কিন্তু কাম কাঞ্চনে যতদিন আসক্তি থাকে সন্ন্যাস না নেওয়াই ভালো। সবাই কি জনক রাজা হতে পারে? কিন্তু ডাক্তার কাঞ্জিলাল তো নাছোড়বান্দা, বারবার অনুরোধ করছেন। তখন মহারাজ এক সাধুকে আদেশ করলেন এই কৌল সন্ন্যাসের ব্যবস্থা করতে। তিনি রাতে তন্ত্রমতে এই সন্ন্যাসের সমস্ত আয়োজন করলেন, কিন্তু কোথা থেকে 2টো শেয়াল এসে সব আয়োজন পণ্ড করে দিয়ে চলে গেল। সেটা শুনে রাজা মহারাজ বলেছিলেন আমি জানতাম হবে না। ডাক্তার কাঞ্জিলালকে বলেছিলেন দেখো, মনে ত্যাগই আসল ত্যাগ। তুমি বাহ্য চিহ্নের জন্য এত ব্যাকুল কেন? আমি যদি তোমার মতো স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে ঘুরি, আমি কি ডাক্তার হয়ে যাব? এই ছিল তার শিক্ষা। ভুবনেশ্বর মঠে তিনি বিরাট গেট নিজে দাঁড়িয়ে থেকে করছেন রাজা মহারাজ। এক ভক্ত বলেছিলেন
মহারাজ, এই জঙ্গলে এত বড় গেট কেন করছেন? মহারাজ বলেছিলেন হেসে, এই জায়গায় একদিন জাগবে। ভুবনেশ্বরী উড়িষ্যার প্রাণ কেন্দ্র হবে। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল মহারাজের কথা। তিনি ভুবনেশ্বরকে বলতেন শিবক্ষেত্র, গুপ্তকাশী। একবার এক শিকারী বন্দুক হাতে মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বাঘ মেরে আসতে পারি। মহারাজ বলছেন, দেখো, প্রাণী হত্যার জন্য তো আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে মায়ের কাছে প্রার্থনা করতে পারি যাতে বনে গিয়ে তুমি বিপদে না পড়ো। মহারাজের বড় মাছ ধরার শখ ছিল। একদিন তিনি মঠেরই পাশে এক ডোবায় ছিপ নিয়ে বসে আছেন। এক ভদ্রলোক মঠে এসছেন। তিনি বাবুরাম মহারাজকে বলছেন, আমি মেদিনীপুর থেকে এসছি, আমি ওখানকার ডিএম, আমি প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষা নিতে চাই, ওনার সঙ্গে কি দেখা হওয়া সম্ভব? বাবুরাম মহারাজ বলছেন, হ্যাঁ, আপনি অফিস ঘরে অপেক্ষা করুন, দেখা হবে। তখন সেই ভদ্রলোক বলছেন যে, আচ্ছা, মঠে ঢোকার মুখে দেখলাম এক সাধু মাথায় গামছা দিয়ে ছিপ নিয়ে বসে আছে, ওনার নাম কি? বাবুরাম মহারাজ একটু ইতস্তত করে বলছেন, উনি রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট। সেটা শুনে সে লোকটা তো ভীষণ রেগে গেছে, বলছে, কোনো দরকার নেই আমার মেছো সাধুর কাছে দীক্ষা নেবার। গটমট করে সে চলে গেছে। বাবুরাম মহারাজ এই কথা মহারাজকে বলতে রাজা মহারাজ বললেন, বাবুরাম দা, ওই রকম কত ডিএম আসবে যাবে। কয়েকদিন পরে আবার সেই লোকটি মঠে এসে হাজির। বলছেন এবার বেশ বিনীতভাবে, ব্রহ্মানন্দ মহারাজের সঙ্গে কি আমি দেখা করতে পারি? তখন বাবুরাম মহারাজ বলছেন, কেন দেখা করবেন আপনি? খুব তো মেছো সাধু টাধু বলে চলে গিয়েছিলেন। তখন সেই লোকটি কাঁদো কাঁদো হয়ে বলছেন, 3-4 দিন আমি ঘুমোতে পারিনি। যখনই আমি শুচ্ছি, ঠাকুর দর্শন দিয়ে বলছেন, ওর আরেকটা রূপ আছে, তুই গিয়ে দেখ। সেই কথা শুনে বাবুরাম মহারাজ নিয়ে গেলেন ব্রহ্মানন্দ মহারাজের কাছে। তিনি তখন ইজি চেয়ারে বসে আছেন, ভাবস্থ। সেই লোকটি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে এও কি সম্ভব? তারপর সে কান্নায় ভেঙে পড়েছে। মহারাজের দুটো পা ধরে সে কাঁদছে, আমায় ক্ষমা করে দিন। মহারাজ তাকে দীক্ষা দিয়েছিলেন, আর দীক্ষার দিন সেই ভদ্রলোক গুরু প্রণামী হিসাবে ফল ফুল মিষ্টি যা কিছু আনার তো এনেই ছিলেন, তার সঙ্গে ছিপ, বড়শি, মাছ ধরার সমস্ত সরঞ্জাম এনেছিলেন। সূর্য মহারাজ বলতেন, মনে হতো মহারাজের সবকিছুই যেন খেলা। মাছ ধরাও যেমন খেলা, সমাধিটাও তেমনি খেলা। আর মহারাজের ছিল অপরিসীম ভালোবাসা। সূর্য মহারাজ একদিন মহারাজের ঘরের লাগোয়া বারান্দায় শুয়ে আছেন। বলছেন তখন শীতকাল, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তখন তো বেশি বিছানাপত্র ছিল না, দুটো কম্বল, একটা পেটে একটা গায়ে দিয়ে শুয়ে আছি। রাতে জ্বর এসছিল, হয়তো আমার গোঙানির শব্দ মহারাজ শুনতে পারবেন। তিনি তার নিজের লেপটা আমার গায়ে দিয়ে দিয়েছেন। আমি ঘুম থেকে উঠে দেখি মহারাজের লেপ আমার গায়ে, আর তিনি আলো আঞ্জলিয়ে শুয়ে আছেন। এমনই ভালোবাসা। মহারাজ যেমন খেতে পারতেন, তেমনি উপোস করে
জপ ধ্যানও করতে পারতেন। একদিন রাজা মহারাজ সারাদিন উপোস করেছেন। পরের দিন সকালে তিনি খাবেন বলে সন্দেশ রসগোল্লা সূর্যি মহারাজ আগে থেকে এনে রেখে দিয়েছেন, কিন্তু পরদিন সকালে আলমারি খুলে দেখছেন কোনো মিষ্টি নেই। তিনি তো শশব্যস্ত হয়ে বাবুরাম মহারাজের কাছে গেছেন। বাবুরাম মহারাজ বলছেন, তোরা কি কোনো কাজ ঠিক মতো করতে পারিস না? আলমারিটা ভালো করে বন্ধ করিসনি? জানিস না মঠে কি হুলো বেড়ালের উপদ্রব? মহারাজ সেই কথা শুনে বললেন, বাবুরামদা ঠিক বলেছ, কাল রাত্রিরে না এই বড় একটা হুলো বেড়াল সেই সমস্ত সন্দেশ রসগোল্লা খেয়ে নিয়েছে। আর সেই বেড়ালটা এমন চালাক, খাবার পরে আবার কি সুন্দর করে আলমারিটা বন্ধ করে রেখে দিয়েছে। বাবুরাম মহারাজ তো মহারাজের কথায় হেসে খুন। সূর্যি মহারাজ বলছেন, রাজা মহারাজের স্বভাব যেমন ছিল কোমলতায় ভরা, তেমনি আবার তিনি কিন্তু প্রয়োজনে কঠিনও হতে পারতেন। একজন ব্রহ্মচারী সবে জয়েন করেছেন, তিনি প্রায় মঠের নিয়ম কানুন সম্বন্ধে নানা রকম কথা বলতেন, সমালোচনা করতেন। বলতেন, এই যে আমরা কুটনো কুটছি, বাসন ধুচ্ছি, মেয়েলি সব কাজ করে আমাদের সময় নষ্ট করছি। 2-3 দিন শোনার পর রাজা মহারাজ তাকে বলেছিলেন, দেখো তোমার শক্তি আছে, তুমি ভবিষ্যতে কাজও করবে, কিন্তু তুমি আমাদের ঘরানার নও, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও। সে ব্রহ্মচারীটি বারবার ক্ষমা চাইছে, বলছে, মহারাজ আমাকে আর একটা সুযোগ দিন। কিন্তু মহারাজ বললেন, তুমি তো সুযোগ পেয়েছিলে, সুযোগ তুমি নষ্ট করেছ, অন্য লোকের ভাব নষ্ট করেছ, তুমি চলে যাও। মহারাজের সহনশীলতা খুব ছিল। সূর্যি মহারাজ বলছেন, আমাদের উপর বিরক্ত হলে বকতেন, আবার আমাদের মন খারাপ দেখলে তিনি আবার কাছে টেনে নিতেন। বলতেন, আমি আর তোদের কি বকি, স্বামীজি আমাকে যে গালাগাল দিতেন সেটা তো তোরা ভাবতেই পারিস না। তারপরেই আবার আমাকে গলা জড়িয়ে ধরতেন, বলতেন, তোকে গাল দেব না তো কাকে গাল দেব, আমার আর আছে কে? তিনি রামকৃষ্ণ সংঘের সংঘ অধ্যক্ষ করেছিলেন রাজা মহারাজকে। বলেছিলেন, রাজা, তোকে আমি রাজা করে দিলাম, এখন সব দায়িত্ব তোকে সামলাতে হবে। লাটু মহারাজ মজা করে বলতেন রাজা মহারাজকে, তুমি তো 7 বিঘা জমিন কা রাজা আছো, আর নরেন ভাই তো তামাম দুনিয়া কা রাজা আছে। এমন কথা তিনি বলতেন। রাজা মহারাজের অত্যন্ত উদার দৃষ্টি ছিল, উদারতা ছিল। তিনি যখন দক্ষিণ ভারতে গিয়েছেন, সূর্যি মহারাজ সঙ্গে গিয়েছেন, তা সূর্যি মহারাজকে সাউথ ইন্ডিয়ান ডিশেস শিখে নিতে বলেছেন, সাম্বার, রসম, তারপর উপমা, উত্তাপম, ইডলি, এইসব। আবার যখন কর্ণাটকে গেছেন, সূর্যি মহারাজ তো ভালো গান গাইতে পারতেন, কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দিয়ে তাকে গান শিখিয়েছেন। মঠে যখন সাধু ব্রহ্মচারীরা কালী কীর্তনের রিহার্সাল করতেন, তিনি তখন মন দিয়ে শুনতেন। যেদিন গান ভালো হতো না, তিনি বলতেন, তোরা কি আজ ভান খেয়ে গান গাইতে এসেছিস? আবার গান ভালো হলে তিনি তন্ময় হয়ে শুনতেন, আবার হাত দিয়ে তালও দিতেন। বারবার তিনি সাধু ব্রহ্মচারীদের বলতেন শাস্ত্র অধ্যয়নের কথা। মঠের যে ট্র্যাডিশন, নিয়ম, সবকিছুই তো ঠাকুরের ত্যাগী সন্তানরা তৈরি করেছেন, গড়েছেন।
মহারাজ বলতেন, এই যে পূজা অর্চনা, ভোগ রাগ, সাধন ভজন, এ সব কিছুর সার্থকতা হবে যখন তোমরা ঠাকুরের ভাবটা ঠিক ঠিক মতো নিতে পারবে, না হলে সব কাজই বৃথা। সূর্যি মহারাজ স্মৃতিচারণ করছেন, বলছেন মহারাজের ছিল অহেতুকী কৃপা। একদিন রাজা মহারাজ ইজি চেয়ারে বসে আছেন আর সূর্যি মহারাজ মাটিতে বসে জপ করছেন। হঠাৎ তিনি অনুভব করলেন কিরম একটা ঠান্ডা ঠান্ডা একটা স্পর্শ। হাত দিয়ে সরিয়ে দিলেন, চোখ খুললেন না। আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে পায়ের কাছে যেন কি শশাস করছে। এবার চোখ খুলে দেখছেন বিষাক্ত গোখরো সাপ পায়ের ওপর কুণ্ডুলি পাকিয়ে আছে। তিনি তো ভয়ে সাপ বলে চিৎকার করে উঠেছেন। রাজা মহারাজেরও ধ্যান ভেঙে গেল। তিনি বললেন, চুপ, একেবারে যেখানে বসে আছিস বসে থাক। ধীরে ধীরে সাপটা চলে গেল। সূর্যি মহারাজ বলতেন, সেদিন বেঁচে গিয়েছিলাম শুধু গুরু কৃপায়। 21শে জুলাই 1920। সূর্যি মহারাজ দেখছেন মহারাজ মাঝরাত্রিরে আলোয়ান গায়ে দিয়ে বসে আছেন। বলছেন, মহারাজ কি হলো? বলছেন, সূর্যি দেখতো কটা বাজে। মা ঠাকুরনের জন্য মনটা বড় খারাপ লাগছে, কি জানি কেমন আছেন। সূর্যি মহারাজ দেখলেন তখন 1:30 বাজে। তা বলছেন, তামাক সেজে এনে দেব? মহারাজ কোনো কথা বললেন না, গুম হয়ে আছেন। পরের দিন সকালেও হাঁটতে বেরোলেন না। তারপর একটু বেলা হলে টেলিগ্রাম এলো, শরৎ মহারাজ জানিয়েছেন যে মা তার স্থূল শরীর ত্যাগ করেছেন। তখন ব্রহ্মানন্দ মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। মহারাজের বহু ঘটনার সাক্ষী এই সূর্যি মহারাজ। ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, যে সেবক বললে করে সে মধ্যম সেবক, যে বললেও করে না সে অধম সেবক, আর যে না বলতে করে সে উত্তম সেবক। সূর্যি মহারাজ সবসময় ছিলেন উত্তম সেবক এবং মহারাজের অত্যন্ত প্রিয় সেবক। মহারাজের লীলা সংবরণের পর তিনি ভুবনেশ্বর মঠের অধ্যক্ষ হয়েছিলেন। মহারাজের ইচ্ছা ছিল বাসন্তী পুজো করার, কিন্তু স্থূল শরীরে তিনি করতে পারেননি। তাই ভুবনেশ্বরে সূর্যি মহারাজ তিনি বাসন্তী পুজো করেছিলেন এবং নবমীর দিন সেই পুজোয় এসেছিলেন মহাপুরুষ মহারাজ। তিনি ঠাকুর প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে যে আয়োজন, যে রোশনাই, যে সমাবেশ হয়েছিল, তা দেখে সবাই বিস্মিত হতবাক হয়ে গিয়েছিল। শঙ্করানন্দ মহারাজ অভিভূত হয়ে বলেছিলেন, এই জঙ্গলে একটা ছুঁচো পাওয়া যায় না, সেখানে সূর্যি কি ব্যবস্থাই না করেছে। ঠাকুরের এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন একবার যে তার ত্যাগী সন্তানরা কে কতদূর এগিয়েছে আধ্যাত্মিকতায়। তা ঠাকুর তখন পঞ্চবটিতে বসেছিলেন। তিনি একটা
কাঠি দিয়ে সামনে মাটিতে একটা রেখা টানলেন, নিজেকে ইঙ্গিত করে বললেন এটা তার। তারপরে তার থেকে একটু ছোট লাঠি, একটা ছোট দাগ টানলেন, বললেন এটা নরেনের অবস্থা। এইরকম ভাবে সমস্ত সন্তানদের তিনি দাগ কেটে কেটে দেখাচ্ছেন যে কার কি আধ্যাত্মিক অবস্থা। তা তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সেই ভক্তটি বলছে সবারটা তো দেখালেন, রাখালেরটা তো দেখালেন না। ঠাকুর হেসে তখন একটা লম্বা দাগ কেটেছিলেন, নিজের থেকেও বেশি বড় সেই দাগ, বলেছিলেন এটা রাখালের। তখন সেই ভক্তটি খুব অবাক হয়ে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে এই কথা বলল। তিনি বললেন যে আশ্চর্য ব্যাপার, ঠাকুর নিজের অবস্থাটা যেরকম লম্বা দাগ কেটে দেখিয়েছেন, রাখালের অবস্থা তার থেকেও বড় দাগ কেটে দেখাচ্ছেন, তার আধ্যাত্মিক অবস্থা। শ্রী শ্রী মা তখন বলেছেন, ঠাকুর তো এমনই করবেন, রাখাল যে তার ছেলে। স্বামীজিও বলতেন আধ্যাত্মিকতায় রাজা আমাদের সবার থেকে বড়। সূর্যি মহারাজ শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করেছিলেন কাশীতে। মা তখন লক্ষ্মী নিবাসে। এরপর তার খুব ইচ্ছা হয়েছিল উত্তরাখণ্ডে তিনি তপস্যা করতে যাবেন। উদ্বোধনে মায়ের কাছে অনুমতি চাইতে গিয়েছিলেন। মা বলছেন, না বাবা, তুমি ছেলে মানুষ, কোথায় গিয়ে থাকবে, খাবার পাবে কিনা, তপস্যা করতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু সূর্যি মহারাজ বারবার অনুরোধ করছেন। তখন মা বলেছিলেন, ঠিক আছে, কাশীর সেবাশ্রমে যাও, ওখানে থাকবে, আর তুমি মাধুকরী করে খাবে। আশীর্বাদ করি বাবা, তোমার সিদ্ধি হোক। 1911 সালে মহারাজ তাকে ব্রহ্মচর্য দিয়েছিলেন, আর 1916 সালে তিনি তাকে সন্ন্যাস দিয়েছিলেন। সূর্যি মহারাজ হলেন নির্বাণানন্দজি। 1926 সালে রামকৃষ্ণ সংঘের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই বছরই কিছু বুদ্ধিমান এবং বিচক্ষণ সাধুদের নিয়ে ওয়ার্কিং কমিটি গঠিত হয়। মহারাজ ছিলেন সেই ওয়ার্কিং কমিটির মেম্বার। মঠ কর্তৃপক্ষ তাকে মঠের ম্যানেজার করে নিয়ে এলেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তাকে দেয়া হলো, তা হলো মিশনের সমস্ত ত্রাণ কার্য পরিচালনা করা। 1929 সালে তিনি রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি হয়েছিলেন আর পরিচালক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। 1931 সালে আবার তাকে ভুবনেশ্বরের অধ্যক্ষ করে ভুবনেশ্বরে পাঠানো হলো। এই সময় তিনি ভুবনেশ্বর মঠটিকে সুন্দরভাবে গঠন করেছিলেন। 3:30 সময় উঠতেন, 4টের সময় মন্দিরে পৌঁছতেন, দেখতেন যে সাধু ব্রহ্মচারীরা সবাই মঙ্গলারতিতে আসছে কিনা, ঠিক মতো জপ ধ্যান তারা করছেন কিনা। রাজা মহারাজ বলতেন তিনি সুন্দর একটি সেতু বন্ধন করেছিলেন, কর্ম আর উপাসনার মধ্যে তিনি একটি সেতু নির্মাণ করেছিলেন। তিনি বলতেন যে দেখ, যারা কিছুই করে না তাদেরও ঝুপড়ি বানাতে আর ভিক্ষা করতে সময় চলে যায়। ঠাকুর স্বামীজির কর্মে কোনো বন্ধন নেই। এইভাবে নিষ্কাম কর্ম করলে দেহ, মন, আধ্যাত্মিক সকলই মঙ্গল হবে, উন্নতি হবে।
সূর্যি মহারাজের এই আদর্শকে বাস্তবে রূপ দিয়েছিলেন। ভুবনেশ্বর মঠে তার একটা কুঠিয়া ছিল। সারাদিনের পরে তিনি সেখানে গিয়ে নিরালায় জপ ধ্যান করতেন। আবার ভোরবেলা উঠে ঠাকুর ঘরে গিয়ে ফুলের সাজি সাজাতেন, তারপর কুটনো করতে বসতেন। এসব করার দরকার ছিল না, কিন্তু করতেন। তারপর অফিসের কাজ করতেন এবং যেখানেই ত্রাণের প্রয়োজন সেই দুর্যোগ পীড়িত জায়গায় নিজে গিয়ে পর্যবেক্ষণ করতেন এবং সমস্ত কাজের ব্যবস্থা করতেন। ভীষণ কর্মঠ ছিলেন তিনি। ভুবনেশ্বর মঠে কোনোদিন পাম্প খারাপ হয়েছে, তিনি নিজে গিয়ে পাম্প ঠিক করছেন। ভুবনেশ্বর জায়গাটা তখন পাথর ছিল, মাটির থেকে বেশি তিনি নিজেই পাথর সমান করছেন। যেখানে যখন যে কাজ দরকার তিনি তা করতেন। মঠের যখন ম্যানেজার ছিলেন, মহাপুরুষ মহারাজ একবার তাকে বলেছিলেন, সূর্যি, 3 দিনের মধ্যে তুমি একটা বারান্দা করে দিতে পারো? মহাপুরুষ মহারাজের তখন শরীর খারাপ, তিনি নিচে নামতে তার কষ্ট হয়। বারান্দা হলে উৎসবাদী তিনি বারান্দায় বসে দেখতে পারবেন। সূর্যি মহারাজ 3 দিনে করে দিলেন এবং 3 দিনের দিন তিনি ঠিক মহারাজকে চেয়ারে বসিয়ে দিলেন। খুব খুশি হয়েছিলেন মহাপুরুষ মহারাজ, খুব আশীর্বাদ করেছিলেন। ঠাকুরের পার্শ্বদের অনেক ভালোবাসা তিনি পেয়েছেন। একদিন তিনি বলছেন যে বাবুরাম মহারাজ তাকে বলেছিলেন মঠে দাঁড়িয়ে, যে দেখছি সারা জগৎ আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে, চারিদিকে আগুন আগুন, সমস্ত জগতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে এসে সেই আগুন নিভে গেল। অর্থাৎ এখানে বলতে তিনি বোঝাচ্ছেন ঠাকুরের ভাবকে আশ্রয় করা। জগতে এই যে মারামারি, লাটালাটি, খুনোখুনি, এ তো লেগেই থাকবে, কিন্তু যারা ঠাকুরের ভাবকে আশ্রয় করে সংসারে থাকে তাদের অশান্তির আগুনে জ্বলে পুড়ে দগ্ধ হতে হয় না। মহারাজ বলতেন যে আমি রোজ কথামৃত পড়ি এবং ঠাকুরের কথার মানে এক এক দিন এক এক রকম মনে হয়। একই কথার বিভিন্ন অর্থ আমি খুঁজে পাই। জপ ধ্যান করে মনকে বিশুদ্ধ করতে হবে, তবেই তো ঠাকুরের কথার অর্থ বোঝা যাবে। বলতেন যে বাবুরাম মহারাজ আমাদের মতো সাধু ব্রহ্মচারীদের পয়সা দিতেন রথের মেলায় যাওয়ার জন্যে। বাবুরাম মহারাজ বলেছিলেন যে ঠাকুর বলতেন রথের মেলায় গেলে কিছু কিনতে হয়, বলতেন যাও মায়ের কাছ থেকে পয়সা নিয়ে এসো, রথের মেলায় যা তোরা, বেগুনি আর পাঁপড় ভাজা কিনে খা। সেই ট্র্যাডিশনটাই বজায় রেখেছিলেন বাবুরাম মহারাজ। তিনিও সাধু ব্রহ্মচারীদের টাকা দিয়ে বলতেন রথের মেলায় গিয়ে তেলে ভাজা খাওয়ার জন্য। সূর্যি মহারাজ বলছেন যে গিরিশ বাবুর কাছে শোনা, গিরিশ বাবু একদিন বলছেন যে ঠাকুর কালী মন্দিরে গিয়ে এমন খিস্তি খেউর করতে শুরু করলেন যে গিরিশ বাবু বলছেন যে আমি জানতাম যে খিস্তিতে আমার কোনো তুলনা নেই ভূভারতে, কিন্তু সেদিন বলেছিলাম যে খিস্তিতেও জানলাম তুমি আমার গুরু। তখন ঠাকুর বলেছিলেন, মাইরি বলছি আমার কোনো সংস্কার নেই। অর্থাৎ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা অনেক অশ্লীল কথা বলে, তারা কারোর কাছ থেকে শেখে তাই বলে, কিন্তু না জেনে বলে।
না বুঝে বলে, শুধু বলার জন্যে বলে, তাদের মনে কোনো রেখাপাত করে না। ঠাকুরের মনেও কোনো রেখাপাত করত না। এটাই ঠাকুর বলতে চাইছেন। সূর্যি মহারাজ বারবার বলতেন, অহংকার কি সহজে যায়? আর অহংকার না গেলে নির্ভরতা আসে না। এই নির্ভরতাকেই ঠাকুর বকলমা দেওয়া বলেছেন। বকলমা দেওয়া কি এতই সোজা? বকলমা দিতে পেরেছিলেন গিরিশ ঘোষ। সেই গিরিশ ঘোষও বলেছিলেন, বকলমা দেওয়া এত কঠিন জানলে আমি বকলমা দিতাম না। বকলমা দিলে নিজের বলতে কিচ্ছু থাকে না। গিরিশ ঘোষের ছেলে মারা গেছে, কাঁদতে পারছেন না। সবকিছু ঠাকুরের, সবকিছু ত্যাগ হয়ে যায়। অনেকে বলে ঠাকুরের ইচ্ছায় হচ্ছে। বলা তো খুব সোজা, কিন্তু করা খুব শক্ত। ঠাকুর বলতেন ইচ্ছা লয়। কি সুন্দর কথা, যেখানে নিজের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছায় লয় হয়ে যায়। এই ভাবটি ছিল ঠাকুরের পার্শ্বদের, ঠাকুরের সন্তানদের। সূর্যি মহারাজ বলছেন, একবার বিজ্ঞান মহারাজ অসুস্থ। এক ভক্ত বলছেন যে, মহারাজ একজন ভালো ডাক্তার আনবো? তো বিজ্ঞান মহারাজ বলছেন, আমি যে ডাক্তারের ট্রিটমেন্টে আছি, তোমার ডাক্তার কি তার থেকেও ভালো? তা সেই ভক্তটি বলছেন, আমি ভেবেছিলাম ডাক্তার নীলরতন সরকারকে নিয়ে আসব। তা মহারাজ আপনার ডাক্তার কে? মহারাজ বলছেন, ঠাকুর। এই হলো নির্ভরতা। আরেকদিন আরেকজন ভক্ত বিজ্ঞানানন্দজিকে বলছেন, মহারাজ আপনার শরীর চলে গেলে ঠাকুরের কাজ কি করে হবে? তখন বিজ্ঞানানন্দজি বলছেন, ঠাকুরের কাজ এইটি তুমি বিশ্বাস করো? ভক্তটি মাথা নাড়ছে, হ্যাঁ তিনি করেন। তখন বিজ্ঞানানন্দজি বলছেন, ঠাকুরের কাজ হলে ঠাকুরই করাবেন, আমি কে? সূর্যি মহারাজ বলতেন যে আমাদের কতগুলি বৃত্তি আছে যেগুলি আমরা ঠিক ধরতে পারি না, অবচেতন মনে থাকে। অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। যেমন একটি ঘটনার তিনি উল্লেখ করছেন, একবার মঠে ল্যাংড়া আমের ভান্ডারা হচ্ছে। কে কত আম খাবে খাও। তা সূর্যি মহারাজ একটা আম চেয়েছেন। যে পরিবেশন করছে তাকে বলেছেন, আমাকে একটা দাও। পিছনেই ছিলেন বাবুরাম মহারাজ। তিনি তাড়াতাড়ি গিয়ে ঠাকুর ভাঁড়ার থেকে এক থালা ভর্তি আম নিয়ে এসে মহারাজের পাতে দিয়ে দিলেন। কত খাবি খা। মহারাজ বলছেন, আমি তো লজ্জায় একেবারে মিশে যাচ্ছি। বলছি পরিবেশন করছিল তাই বলেছিলাম। বাবুরাম মহারাজ বলছেন, তুই চাইলি কেন? তোর কাছে তো আসতো। তুই ভাবলি তোর কাছে আসার আগে যদি শেষ হয়ে যায়, আগেই নিজেরটা নিয়ে রাখি। সূর্য মহারাজ বলছেন, না না না, এসব আমি ভাবিনি। বাবুরাম মহারাজ বলছেন, তোর সাবকনশিয়াস মাইন্ডে ছিল। সূর্য মহারাজ বলছেন, সেই দিন আমি একটা মহৎ শিক্ষা পেয়েছিলাম। 30-এর দশকে নিউ ইয়র্ক রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারের নিখিলানন্দজি, তিনি জাহাজে করে যাচ্ছেন। সেই জাহাজের সহযাত্রী একজন ডিউক, ফ্রান্সের একজন ডিউক।
তিনি 1900 খ্রিস্টাব্দে স্বামীজির সঙ্গ লাভ করেছিলেন। তিনি নিখিলানন্দজিকে বলেন, স্বামীজি আমাকে যা দিতে চেয়েছিলেন আপনি কি তা আমাকে দিতে পারবেন? তা নিখিলানন্দজি বলেছিলেন, দেখুন, স্বামীজির যা দেবার ক্ষমতা আছে আমার তো তা নেই, তা স্বামীজি আপনাকে কি দিতে চেয়েছিলেন? তা সেই ডিউক বলছেন যে প্যারিসে আমি স্বামীজির সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয় তিনি আমাকে বলেছিলেন তুমি ভারতবর্ষে যাবে। আমি বলেছি আমি গেলে ওখানে কি পাবো? স্বামীজি বলেছিলেন যে মৃত্যুর সঙ্গে মুখোমুখি দাঁড়াবার শিক্ষা আমি তোমায় দেব, মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার শিক্ষা। তা ডিউক বলেছিলেন আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আমি কেন তোমার সঙ্গে ভারতবর্ষে যাব? কিন্তু পরবর্তী সময়ে ডিউক তিনি খুবই অসুস্থ হয়েছিলেন, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার অবস্থা। তখন স্বামীজির কথা বড় মনে হচ্ছিল তার। মৃত্যুর মুখোমুখি কিভাবে দাঁড়াতে হয় সেই শিক্ষা তার তো নেওয়া হয়নি। তাই কোনো ভারতীয় সাধুকে দেখলেই তিনি এই কথা বলেন। 1939 সালে তাকে আবার মঠের ম্যানেজার করে বেলুড়ে নিয়ে আসা হলো এবং 1946 সালে তিনি মঠ মিশনের ট্রেজারার হলেন। মঠের ম্যানেজার হিসাবে তিনি দেখতেন সাধু ব্রহ্মচারীদের আধ্যাত্মিক জীবন গঠনে তিনি অনুপ্রেরণা দিতেন, ঠাকুর সেবা, ভক্ত সেবা এবং বাড়ি ঘর তৈরির কাজ, এটাতে তিনি খুব তার কর্মদক্ষতা ছিল। আরেকটি তার মহৎ কীর্তি, তা হলো পোস্তা বাঁধানো, যেটি স্বামীজি বিজ্ঞানানন্দজিকে দিয়ে কিছুটা করিয়েছিলেন। পোস্তা বাঁধানোর অসুবিধা হলো পোস্তা তখনই বাঁধানো যায় যখন ভাটা আসে। সেই ভাটা কখনো রাত 12টায় আসে, কখনো ভোর 3টেয় আসে। সূর্যি মহারাজ তখনই মজুরদের নিয়ে হাজির হতেন। 1966 সালে বীরেশ্বরানন্দজি সংঘ অধ্যক্ষ হলেন এবং নির্বাণানন্দজি হলেন সহ অধ্যক্ষ। দীক্ষা দেওয়ার অনুমতি পাওয়ার পরই তিনি প্রথম গিয়েছিলেন শিক্রাকুলিন গ্রামে। সূর্যি মহারাজের জীবনের দুটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। বলরাম ভবন, বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসু রামকৃষ্ণ সংঘকে ট্রাস্ট প্রপার্টি করে দিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ সংঘের সঙ্গে যখন এটি সংযুক্তিকরণ করার চেষ্টা হয় তখন নানা রকম ঝামেলা, নানা রকম আইনি বাধা, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেগুলির সব সমাধান করলেন সূর্যি মহারাজ। তখন বলরাম মন্দির সংযুক্ত হলো রামকৃষ্ণ মঠের সঙ্গে। আরেকটি তার জীবনের উল্লেখযোগ্য কাজ, শিক্রাকুলিন গ্রামে আশ্রম এবং মন্দির প্রতিষ্ঠা। সূর্যি মহারাজের একটা মহৎ গুণ ছিল, তিনি কখনো কারোকে নিজের ভাবটা চাপিয়ে দিতে চাইতেন না, সবার কথা মন দিয়ে শুনতেন আর ভীষণ ধৈর্য ছিল। একদিন এক যুবক তাকে বলেছিলেন যে সে যুবকটি রাজা মহারাজের সঙ্গ করেছে শৈশবে এবং রাজা মহারাজের মধ্যে কোনোই অলৌকিকত্ব সে দেখেনি। সূর্যি মহারাজ বলেছিলেন আমি একটা ঘটনার কথা বলছি, তারপর তুমি নিজেই বিচার করো। বলছেন একদিন দেখছি রাজা মহারাজ মাঝরাতে ঘুম থেকে উঠে বসে আছেন। সূর্যি মহারাজ এমন সেবক ছিলেন যে রাজা মহারাজের যখনই ঘুম ভাঙত সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়তেন। তা সূর্যি মহারাজ ভাবছেন কি হলো, মহারাজের মশার
মশা কামড়ালো কিনা, মশারির ভেতর মশা ঢুকলো কিনা, কি হলো, তিনি উঠে বসে আছেন কেন? এমন সময় শুনছেন রাজা মহারাজ ধীরে ধীরে বলছেন, এ কি হলো, ঠাকুর এলেন আর কিছু না বলেই চলে গেলেন। তখন সূর্যি মহারাজের ভীষণ আনন্দ হয়েছিল। বলছেন, ঠাকুরকে দর্শন না করলেও ঠাকুর তো এসেছিলেন এই ঘরে, তার গায়ের হাওয়া তো আমার লেগেছে। এই কথাটি শুনে, এই ঘটনাটি শুনে সেই যুবকটি এমনই প্রভাবিত হয়েছিল, তার জীবনের মোড় ঘুরে গেছিল। সে রামকৃষ্ণ সংঘে যোগ দিয়েছিল। 1983 সালের মে মাস আত্মস্থানন্দজি মহারাজ সূর্যি মহারাজকে দর্শন করে প্রণাম করে বলছেন, মহারাজ কেমন আছেন? মহারাজ বলছেন, সূর্যি মহারাজ ভালো আছি, আজ তো আমার জন্মতিথি। তখন আত্মস্থানন্দজি ভাবছেন, মহারাজ তো এখন নিজের ভাবে বুধ হয়ে থাকেন, কি বলতে কি বলছেন। তা আত্মস্থানন্দজি জিজ্ঞাসা করছেন, কি করে জানলেন আজ আপনার জন্মতিথি? পাজি দেখেছিলেন? তখন সূর্যি মহারাজ বলছেন, না, খুব ভোরে ঠাকুর আমাকে ধাক্কা দিয়ে তুলে দিলেন, বললেন, আজ তোর জন্মতিথি, আজ খুব আনন্দ হবে। আত্মস্থানন্দজি সত্যি সত্যি সন্ধান করে দেখেছিলেন সেদিনই ছিল নির্বাণানন্দজির জন্মতিথি। এরা সত্যি সত্যি ভগবানের সঙ্গে সংসার করেছেন। 2রা এপ্রিল 1984, সেদিন মহারাজ কোনো কথা বলছেন না, কিছু খাচ্ছেন না। সেবক মহারাজ বলছেন, মহারাজ কি হয়েছে, কিছু তো বলুন। বলছেন, আমার কথা বলতে ইচ্ছা করছে না, মনটা ভগবানের সঙ্গে লীন হয়ে থাকতে চাইছে। ভগবানে এই দেহটা আর বেশি দিন থাকবে না। 6 এপ্রিল সকাল থেকেই মহারাজের শ্বাসকষ্ট হচ্ছে। সাধু ব্রহ্মচারীরা মহারাজের ঘরে এসে তাকে দর্শন করে যাচ্ছেন, কেউ কেউ ভজন কীর্তনও করছেন। মহারাজ দুহাত তুলে তাদের আশীর্বাদ করছেন। রাত 1টা মহারাজ 2-3 বার দীর্ঘ শ্বাস নিলেন, তারপরই তার দেহ হলো নিষ্পন্দ। মহানিশা, চারিদিকে নিস্তব্ধতা। একজন সাধু গেয়ে উঠলেন, ওই যে দেখা যায় আনন্দ ধাম। মহারাজ নির্বাণ সমুদ্রে মহানন্দে নিমগ্ন হলেন, রেখে গেলেন তার শিষ্য, তার ভক্ত অনুগামীদের জন্যে আদর্শ জীবন। আমরা পরম পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজ এবং তার প্রিয় সেবক, তার স্নেহধন্য সূর্যি মহারাজ স্বামী নির্বাণানন্দজির চরণে জানাই আমাদের ফুলণ্ঠিত প্রণাম। এদের জীবনের ছোট ছোট ঘটনাই অনেক মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা যে আদর্শ জীবন স্থাপন করে গেছেন, জীবনের মধ্যে দিয়ে যে আদর্শ তারা স্থাপন করে গেছেন, তা ভবিষ্যতে বহু মানুষকে শক্তি যোগাবে, অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে, আর আধ্যাত্মিকতায় বিশেষ করে প্রেরণা যোগাবে।
এমনই কোনো বরেণ্য প্রাচীন সাধুর জীবন গাথা পরের মঙ্গলবার সন্ধে 7টায় আলোচনা করব, সবাই মিলে অনুধ্যান করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দে থাকুন। সবাইকে নমস্কার।